প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গ্রহণ কবির রিজভী ভাই সহ মন্ত্রী। এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। আমরা এর সাথে আন্দোলন করলাম, এর সাথে বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এর সাথে অধীনে নির্বাচনে চলে। এই সাহসী বীররা তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব। তাহলে আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি আহনাফের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে, এখনো করছে। যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক, কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে এটা কি দিতে পারে? শেখ হাসিনা আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে, ভারত কি তখন ছেড়ে কথা বলবে? এই যে দাউদ ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের, তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে। আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে উস্কানি দিচ্ছেন? এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন। তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে, যে তরুণের রক্ত খেয়েছে, যে নারীর রক্ত খেয়েছে, যে দেশের জনগণের রক্ত কুড়ে কুড়ে খেয়েছে, আপনি তাদেরকে আশ্রয় দিবেন? আর সেই ভারত যদি আমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।